বর্তমান যে অবস্থা চলছে যে ভরা মৌসুম চালের বাজার, যা চারিদিকে আমন ধানের পরিপূর্ণ অবস্থা, সেই সাথে আমরা যা বাজারে দেখছি যে চালের ঊর্ধ্বগতি, যেটা আমরা সাধারণ মানুষ কিনতে হিমশিম খাচ্ছি। ধান উঠছে কিন্তু চালের দাম এখনো কমেনি। ৭৫ থেকে ৭০ টাকা চাল কিনতে আমাদের হচ্ছে। চাউলের দাম বেশি, ধান কাটিছে তাও বেশি। আজকে 2 দিন ধরে কোনো চাউলের কাস্টমার নাই। যে চাউল ছিল সন্না চাউল ছিল 43 টাকা 53 টাকা, সেটা আজকে 52 টাকা 51 টাকা নেওয়ার কোনো খরিদ্দার নাই। না চিকন চালের কোনো খরিদ্দার আছে, না মোটা চাল, না আতপ চাল, কোনো চালের কোনো কাস্টমার নাই। জায়গায় ভারত থেকে চাল আসছে এলসি, 53 টাকা, সন্না 53 53.5 কাছে কেনা হচ্ছে। আমরা কেনাকাটা করছি ফটো থেকে, বেচতেছি 54 54.5 55 কোয়ালিটি ভেদে। আর দেশি চাল আমাদের এখনো মার্কেটে খুব একটা আসেনি। আমাদের লোকাল ধান আমদানি হয়েছে, আমরা 34 টাকা নিয়ে ধানের কেজি পাচ্ছি না। 34 টাকা আমাদের প্লাস খরচ আছে, আনতে আবার ক্যারিক আছে। আনার পর যে ধানের ইস্যু আসে, তাতে যাই আমাদের চাউল প্রায় 51 থেকে 52 টাকা পড়ে যায়। মোটা চাউল মানে গুড়ি ধান যেটাকে বলা হয়। আর সন্নাভাত যেটা, সেটা আমাদের 54 থেকে 55 টাকা পড়ে সন্নাভাত চাউলটা। তো আমরা তো ধান কম দামে না পাইলে তো আমরা চাউল তো আমি কম দামে বেচতে পারবো না। এবং সরকারি যে এগ্রিমেন্ট, এটা আমরা করতে পারি সরকারি চাপে, কিন্তু আমরা লসটা কত দেব? এখন ওনারা এখন বিবেচনা করে এটার রেট বাড়াবে না কি করবে, এটা ওনাদের বিবেচ্য বিষয়। কিছু মধ্যস্বত্বভোগীরা, তাদের অনেকের পর্যাপ্ত টাকা আছে, তারা স্টক করে। আমাদের মিলাররা বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা দেশের বিভিন্ন ক্লান্তি মুহূর্তে ব্যবসা না করতে পারে রানিং ক্যাপিটাল হারায় বেলায় অনেক রাইস মিলার, ফলে তাদের কাছে টাকা নেই, তারা কিনতে পারে না। তারা সামান্য কিছু কিনে আনে ভাঙায় বিক্রি করে, বর্তমানে নয় মিল বন্ধ রাখে। কিন্তু মধ্যস্বত্বীদের কাছে সবসময় স্টক থাকে। আপনার বাংলাদেশে যে চাউলের একটা বিরাট সিন্ডিকেট রয়েছে, এই সিন্ডিকেটের রোশানলে পড়ে সাধারণ মানুষের চালের দাম নাগালের বাইরে চলে গেছে। বর্তমানে কৃষকরা বাজার দর যেটা পাচ্ছে ধানের 1250 থেকে 1300 টাকা মন তারা পাচ্ছে, এবং সরকারি মূল্য নির্ধারণ হয়েছে। আশা করছি কৃষকরা এই রোপামন মৌসুমে ধান বিক্রি করে লাভবান হবে। বর্তমান যে পরিস্থিতি, চাল আরো এলসি আন্ডার প্রসেসিং আছে অনেক, এই মালগুলো ঢুকলে চালের মূল্যটা কমে আসবে। আর বাংলাদেশেও তো ধান অলরেডি ধান উঠছে, এবং চাল বাংলাদেশে যে চালও বাজারে আসতেছে নতুন চাল। তো আমরা আশা করতেছি যে খুব অল্প সময়ের মধ্যেই চালের বাজারটা স্থিতিশীল হয়ে আসবে। 11ই নভেম্বর থেকে হিলি স্থলবন্দর দিয়ে চাউল আমদানি শুরু হয়েছে। 5000 মেট্রিক টনের মতন চাউল অলরেডি হিলি স্থলবন্দর দিয়ে শুল্কমুক্তভাবে মানে শুল্কায়ন সম্পন্ন করে ছাড় করা হয়েছে, এবং চাউল আমদানি অব্যাহত আছে এবং অতি দ্রুততার সহিত, যেহেতু এটা একটা ভোগ্যপণ্য নিত্য পণ্য এবং বাংলাদেশের চাউল মার্কেটে যেন সহজলভ্যভাবে মানুষ ক্রয় করতে পারে, দ্রুততার সহিত শুল্কায়ন সম্পন্ন করে আমরা মাল ছাড় দিচ্ছি। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।